প্রথম দিকে অতটা ভয় পাইনি, যতটা ভয় পেয়েছি আমরা ভিডিওটা দেখার পরে। বিভিন্ন স্মৃতি ভাসতেছি যে আমরা এখানে নামাজ পড়েছি, এখানে নামাজ পড়েছি, বাট ওই জিনিসটা অনেকটা আসলে টাফ ছিল আমাদের জন্য। এবং মিরাজ বলছিলেন সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় নিজের অজান্তেই। ক্রাইস্টচার্চের ওই ঘটনার পেরিয়েছে ৩ সপ্তাহ। মানসিকভাবে অনেকটা স্বাভাবিক হয়ে ফিরেছেন ক্রিকেট ক্যানভাসে, কিন্তু মানসিক ভিত্তি কতটা শক্ত হয়েছে প্রশ্নটা থেকেই যায়। সামনেই বিশ্বকাপ, তাই ক্রিকেট বোর্ডও বেশ সচেতন ক্রিকেটারদের মানসিক অবস্থার উন্নতি আনতে। মানুষের মেন্টালিটি অনেক ইম্পর্টেন্ট এবং ভ্যারি করে, বিভিন্ন টাফ সিচুয়েশনে কিভাবে পার করতে হবে, ভালো সিচুয়েশনে কিভাবে পার করতে হবে। আর এটা আসলে গাইডলাইন করার জন্য মনোবিজ্ঞানী এটাও অনেকটা ইম্পর্টেন্ট রোল পালন করে। আর এটা আসলে ভালোই হবে আমাদের জন্য। 2016 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে। ব্যাটিংয়ের পর বোলিংয়েও 18 বছরের ওই মিরাজ ছিলেন দুর্দান্ত। একই বছর পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছিলেন সাদা পোশাকে। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে শেষ টেস্টে বাংলাদেশকে অবিস্মরণীয় জয়ে 19 উইকেট শিকার করে হয়েছিলেন রেকর্ড গড়ে সিরিজ সেরা। ওই বাকেই জীবনটাই পাল্টে গেছে খালিশপুরের তরুণ এই ক্রিকেটারের। সেই মিরাজ এখন 2019 বিশ্বকাপ দলের অন্যতম সদস্য। যে স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষায়, তার আরেকটা নতুন উজ্জ্বল জীবনের গল্প। তখন কিন্তু আমি নিজে টিভিতে সবার খেলা দেখেছি, আর স্বপ্ন তো সবারই থাকে বিশ্বকাপ খেলার। আর অবভিয়াসলি আমারও স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলার, হয়তো সুযোগ যদি হয় হয়তো আমার স্বপ্ন পূরণ হবে। কোনো নাটকীয় কিছু না ঘটলে ইংল্যান্ড বিশ্বকাপগামী দলে অফ স্পিন অলরাউন্ডার মিরাজের জায়গা নিশ্চিত বাংলাদেশ দলে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।